এই ক্ষোভ তো আমার প্রতি দেখাচ্ছে না, ক্ষোভ দেখাচ্ছে বিগত দিনে 5 বছর যিনি জিতেছেন তার কাজটা কি। তার কাজ হচ্ছে যখন ভোট আসবে তখনই শুধু মানুষের কাছে যাওয়া তা নয়, জনপ্রতিনিধি যে তাকেও তো দরকার। আমাদের পর আজ উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে বের হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নরোত্তম বিশ্বাস। প্রচারের সময় ইছাপুর গ্রাম পঞ্চায়েতের 32 নম্বর বুথ এলাকায় রাস্তার বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। প্রার্থীর সামনে দাঁড়িয়ে তারা দীর্ঘক্ষণ ধরে রাস্তা সংস্কারের দাবিতে অসন্তোষ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে নরোত্তম বিশ্বাস পাল্টা জবাব দিয়ে বলেন, আপনারা আমাকে নয়, যিনি গত 5 বছরের বিধায়ক ছিলেন তাকে প্রশ্ন করুন। তিনি বিজেপির বিধায়ক হয়েও কেন এলাকায় উন্নয়ন করেননি। পাশাপাশি তিনি আশ্বাস দেন, এবার আমাদের সুযোগ দিন, আমরা জিতলে এই রাস্তার সমস্যার সমাধান করব। পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নরোত্তম বিশ্বাস দাবি করেন, সাধারণ মানুষের ক্ষোভ আসলে তার বিরুদ্ধে নয়, বরং বিগত 5 বছরের জনপ্রতিনিধির বিরুদ্ধে। তার কথায় মানুষ প্রশ্ন তুলছে, এতদিন তাদের বিধায়ক কোথায় ছিলেন, কেন মানুষের অভিযোগ শোনেননি। তিনি আরও অভিযোগ করেন, গাইঘাটা বিধানসভার বিভিন্ন এলাকায় তৃণমূলের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে, যা তাদের রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। এদিকে স্থানীয় তৃণমূল নেতা রবীন দাস বলেন, যারা ক্ষোভ দেখাচ্ছেন তারা অনেকেই বিজেপির কর্মী। পরিকল্পনা করে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তাদের উচিত নিজেদের বিধায়ক ও সংসদের কাছে এই প্রশ্ন তোলা। ইছাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা, আপনি যখন ওই সাইডটায় প্রচারে গেলেন সেখানে দেখা গেল সাধারণ মানুষ রাস্তা নিয়ে ক্ষোভ দেখাচ্ছে, আপনার কাছে কি বলবেন? রাস্তা নিয়ে ক্ষোভ দেখালে ক্ষোভ তো আমার প্রতি দেখাচ্ছে না, ক্ষোভ দেখাচ্ছে বিগত দিনে 5 বছর যিনি জিতেছেন তার কাজটা কি। তার কাজ হচ্ছে যখন ভোট আসবে তখনই শুধু মানুষের কাছে যাওয়া তা নয়, জনপ্রতিনিধি যে তাকেও তো দরকার। আমাদের পর ক্ষোভ দিয়ে তো কাজ হবে না। তার কারণ আমরা যতটুকু পেরেছি ততটুকু করেছি। আর তারপরে একটা জায়গায় গেলে যে 100 জনই আমাদের সঙ্গে থাকবে তা তো নয়। আমরাও তো দেখেছি তারা কারা। এরা তো মূলত এমন কিছু মানুষ যারা আমাদের পক্ষে ছিলও না, আছে বলে আমার মনেই হয় না। আর যদি তাই হয় তাহলে সিস্টেমটাকে বুঝতে হয়। সিস্টেম আমাকে প্রশ্ন করতে পারে না, সিস্টেম প্রশ্ন করবে এবারের যিনি গতবারের এমএলএ ছিল, যখন আসবে তাকে প্রশ্ন না না, এই উস্কানিতে আমার কোনো ব্যাপার না। আমি তো সব সময় সমস্যার সামনাসামনি হতে খুব ভালোবাসি। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে, ফরিদপুরের মতো জায়গা দীর্ঘদিন এই এলাকাবাসীর দাবি ছিল রাস্তা কিন্তু হয়েছে, দেরিতে হলেও হয়েছে। আর যেটুকু বাকি আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন যে এ রাস্তা মানে অর্ডার হয়ে আছে, নির্বাচনের পরে কাজ শুরু হয়ে যাবে। পাশাপাশি একাধিক জায়গায় ইছাপুর 1-এর একাধিক জায়গায় দেখা যাচ্ছে আপনার পোস্টার ব্যানার ছেঁড়া হচ্ছে, কি বলবেন? এরা হচ্ছে এক ধরনের মানসিক রোগগ্রস্ত মানুষ। পোস্টার ছিঁড়ে ব্যানার ছিঁড়ে কাউকে ছোট করা যায় না। আমরা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কখনো শিখায় না যে কারুর পোস্টার ছিঁড়ে দাও বা মোদির পোস্টার ছিঁড়ে দাও বা কারুরই পোস্টার ছিঁড়ে দাও, আমরা এতে বিশ্বাসী না। আমরা উন্নয়নে বিশ্বাসী, আমরা ফ্ল্যাগ অন্য কিছুতে বিশ্বাসী না। উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করে, মানুষ দুহাত ভরে এবার আশীর্বাদ করবে। জনসংযোগে বেরিয়ে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছেন, আপনি একজন বৃদ্ধকেও গাড়িতে তুলে নিলেন। তুললাম এই কারণে, যেই মানুষটি দেখলাম কথা বলতে বলতে আবেগ প্রাণিত হয়ে গেল, চোখের জল চলে এলো। এবং এই মানুষগুলোই তো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে এনেছে সামনে। আজকে এই পুরনো যারা আছে তাদেরকে যদি আমরা সম্মান না দিই, নূতন যারা আছে, তাহলে চলতে পারে না। তাই ভাবলাম যে ন্যূনতম এই গ্রামে উনি আমার সঙ্গে থাকলে ভালো হবে। আমরা প্রত্যেকটা জায়গায় যে মানুষগুলো যাদের উপর ভর করে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, সেই মানুষগুলোর সম্মান হোক, এটা আমরা চাই। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।